জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি। আজ শুক্রবার 21শে মার্চ রাত 8টায় জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি আহ্বায়ক মোহাম্মদ নাইজ ইসলাম কথা বলেছেন। রাজধানী বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য নাইজ ইসলাম বলেন, আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলন হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগেই রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলকে জানায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া সংবাদ সম্মেলন তুলে ধরে নাইজ ইসলাম। তার লিখিত বক্তব্যে বলা হয়, ছাত্র নাগরিক অভ্যুত্থানের 7 মাস অব্যাহত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা আওয়ামী লীগের খুনিদের বিচার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবতা বিরোধী বিষয়ক কমিশনার প্রতিবেদনে সুস্পষ্ট বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরও বিচারিক প্রক্রিয়া ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণঅভ্যুত্থান সহ বিগত ফ্যাসিবাদের রেজিমের শাসন আমলে সংগঠিত গুম ও বিচার অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম উল্লেখ করেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকার নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।